তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তো অনেকদিন ধরে দেখছিলাম বাগানে অনেকগুলো কুমড়ো ধরেছে। তো টাটকা কুমড়ো দিয়ে তরকারি আর সাথে গরম গরম লুচি, ব্যাপারটা জাস্ট জমে যাবে। আর আজ আমি এই তরকারিটা খুবই সাধারণ কিন্তু একদম ইউনিকভাবে বানিয়েছি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা পুরোটা দেখুন কীভাবে বানাচ্ছি। তো প্রথমে এখানে আমি যেভাবে লুচি করে সাধারণভাবে আমি ময়দাটা রেডি করে লুচিটা প্রথমে বানিয়ে নেব। এখানে বলার কিছু নেই, যেভাবে লুচি তৈরি করি সেভাবেই তৈরি করে নেব, শুধু শেপটা একটু অন্যরকম দেব, 3 কোণার শেপে তৈরি করব। তো এই লুচিটা রেডি করে একদিকে আমি আমার বোনেরা হেল্প করবে তৈরি করতে। তো লুচিটা হোক ততক্ষণে আমি তরকারিটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা তো দেখানোর কোনো ব্যাপার নেই, লুচি সবাই করতে পারে। তো এরকম 3 কোণার শেপে লুচিগুলো তৈরি করা হোক ততক্ষণে আমি এক সাইডে তরকারিটা বানিয়ে নিই। দেখুন এরকম করেছি। তো চলে এলাম তরকারির জন্য। তো প্রথমে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল, খুব বেশি দিইনি, 3 চামচের মতো দিয়েছি। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর দিচ্ছি একটু কালো জিরা আর দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ। এই কালো জিরেটাই এই তরকারির মেন একটা মশলা, এটা ভীষণ স্বাদ বাড়িয়ে দেবে তরকারিটার। তো দেখুন কীভাবে আলু কেটে রেখেছিলাম, আলু আর কুমড়োটা কীভাবে কেটেছিলাম দেখে নিন। তো ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আলু আর কুমড়োটা। তো এখানে আমি আলু আর কুমড়োটা প্রায় 5 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে হলুদ ব্যবহার করে নিই। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, আদা রসুন একটু আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এরপর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, সবই স্বাদ মতো ব্যবহার করছি। এরপর দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে সমস্ত শুকনো মশলাগুলো একটা পেস্ট তৈরি করব। এইভাবে পেস্ট তৈরি করে রান্না করলে রান্নার স্বাদটা অনেকটা ভালো হয়। তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি আলুটার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, আবারও একটু নেড়ে নিচ্ছি, দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালোভাবে আলুগুলোর সাথে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া একটু জল। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত সাধারণভাবে আমি আজ এই তরকারিটা রান্না করলাম। সাধারণভাবে রান্না হলেও খেতে কিন্তু সত্যি অসাধারণ, সবার খুবই পছন্দ হবে। তো ভিডিও যদি আমার ভালো লাগে তো প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই আলুগুলো আর কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। তো ফিরে এলাম 10 মিনিট পরে, দেখুন কেমন হয়েছে দেখতে। আলুগুলো কুমড়োগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরপর হালকাভাবে নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আপনারা চাইলে শেষে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। তরকারিটা হয়ে গেছে, আমি উনান থেকে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে আমি সার্ভ করব গরম গরম লুচির সাথে। লুচিটা ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাইনি। তো দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।